সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য দেশপ্রেমিক জামাত ইসলামীকে নিষিদ্ধের মাধ্যমে তারা মূলত একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই আশা আল্লাহ রাব্বুল আলামিন অভাবী পাখির মতো ছাত্র জনতার মাধ্যমে প্রতিরোধ করে তাদেরকে ফেরত ফেলতে বাধ্য করেছে। বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, যারা জামাত শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উত্তাল সমুদ্রের ঢেউকে যেমনি ভাবে বালুর করে দেখলেও যায় না, ঠিক তেমনি ভাবে জামাত শিবিরের এই অগ্রযাত্রাকে অস্ত্রের ভয় দেখিয়ে, সন্ত্রাসের ভয় দেখিয়ে, গ্রেপ্তারের ভয় দেখিয়ে নীরব করা যাবে না, নিস্তব্ধ করা যাবে না। বরং জামাত শিবিরের প্রতিটা নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে, এদেশে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের ভোটের অধিকার, ভোটার অধিকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে জামাত শিবিরের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করে যাবে। পরিশেষে আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।